জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি মিনিটে গড়ে একজন নারী বা শিশু ধর্ষণের শিকার হয়। যুক্তরাষ্ট্রে প্রতি ৬৮ সেকেন্ডে একজন নারী ধর্ষণের শিকার হয়। দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর ৪০,০০০-এরও বেশি নারী বা শিশু ধর্ষণের শিকারের ঘটনা রেকর্ড করা হয়। ভারতে শুধুমাত্র ২০২১ সালে প্রতিদিন গড়ে ৮৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ২০২২ সালে বাংলাদেশে ১৩২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৩৬টি ছিল গণধর্ষণ। যুদ্ধবিধ্বস্ত দেশে প্রতিনিয়তই ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেই শব্দটার সাথে হাজার হাজার বছরের নিপীড়ন, যন্ত্রণা এবং লজ্জার ইতিহাস লুকিয়ে আছে। চলুন আজকে এই এপিসোডে জেনে নিই। এটি শুধু একটি অপরাধ নয়, এটি ক্ষমতা, নিপীড়ন ও বর্ণ বৈষম্যের প্রতীক। প্রাচীন যুগ থেকে আধুনিক সভ্যতা পর্যন্ত ধর্ষণ মানবতার অন্ধকারতম অধ্যায়গুলোর একটি। আজও এই অপরাধ থামেনি, বরং তা আরও জটিল ও ভয়াবহ রূপ নিয়েছে। প্রতি মিনিটে বিশ্বের কোথাও না কোথাও একজন নারী বা শিশু ধর্ষণের শিকার হচ্ছেন। ধর্ষণের ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন। প্রাচীন যুগে যুদ্ধ বিগ্রহের সময় বিজিত জাতির নারীদের ধর্ষণ করা হতো শক্তি প্রদর্শনের জন্য। গ্রিক পুরাণে ট্রয় যুদ্ধের সময় নারীদের ধর্ষণকে যুদ্ধের একটি অঙ্গ হিসেবে দেখানো হতো। মধ্যযুগেও ধর্ষণ ছিল ক্ষমতার প্রতীক। ইউরোপের সামন্ত প্রভুরা তাদের প্রজাদের নারীদের ওপর অত্যাচার চালাতেন। ২০ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধের সময় ধর্ষণের মাত্রা ভয়াবহ রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী দ্বারা নানকিন গণধর্ষণ বা জার্মান নারীদের ওপর সোভিয়েত সেনাবাহিনীর অত্যাচার ইতিহাসের কালো অধ্যায়। আজও ধর্ষণ যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। বসনিয়া, রুয়ান্ডা, মিয়ানমারের রোহিঙ্গা নারীদের ওপর গণধর্ষণ আর জ্বলন্ত উদাহরণ হিসেবে এখনো ফুটে ওঠে। বাংলাদেশে ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালের পূর্বেও হাজার হাজার ঘটনা এখনো রেকর্ডেড আছে। শুধুমাত্র ২০২৩ সালে গড়ে প্রতিদিন ৪ থেকে ৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে শিশু ধর্ষণের হার উদ্বেগজনক। ২০২২ সালে ১৩২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৩৬টি ছিল গণধর্ষণ। বিশ্বজুড়ে ধর্ষণের হার উদ্বেগজনক। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি মিনিটে গড়ে একজন নারী বা শিশু ধর্ষণের শিকার হন। শুধুমাত্র ২০২৪ সালে ২৪ ঘন্টায় ১৫ জন শিশু এবং মহিলার ধর্ষণের ইতিহাস বাংলাদেশে রেকর্ড। শুধু তাই নয়, ২০২৪ সালের রেকর্ড ভেঙে ২০২৫ সালের শুরুর দিক দিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২০ থেকে ৩০ জনের মতো শিশু এবং নারী ধর্ষণের রেকর্ড করা হয়। আরও কত নারী শিশু লজ্জার ভয়ে বলতে পারেনি, সেই ইতিহাস তো লুকানোই রয়েছে। ধর্ষণের পেছনে রয়েছে গভীর সামাজিক ও মনস্তান্ত্রিক কারণ। পিতৃতান্ত্রিক মানসিকতা, অপরাধীর দণ্ডহীনতা, শিক্ষার অভাব, যুদ্ধ ও সংঘাত, সামাজিক কুসংস্কার এবং মিডিয়া ও পর্নোগ্রাফির প্রভাব ধর্ষণকে উৎসাহিত করে। নারীকে পুরুষের সম্পত্তি হিসেবে দেখা, আইনের দুর্বল প্রয়োগ এবং নৈতিক শিক্ষার অভাব এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। ধর্ষণ প্রতিরোধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা, শিক্ষার প্রসার, নারীদের ক্ষমতায়ন এবং ধর্ষণের শিকার ব্যক্তিদের মানসিক সহায়তা জরুরি। বৈশ্বিকভাবে আন্তর্জাতিক আইনের প্রয়োগ, যুদ্ধকালীন ধর্ষণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা ধর্ষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। ধর্ষণ কোনো ব্যক্তিগত সমস্যা নয়। আমাদেরকে আগেই জানতে হবে, বুঝতে হবে, ধর্ষণ একটি সামাজিক ও বৈশ্বিক সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা এবং নারী ক্ষমতায়নের মাধ্যমে আমরা ধর্ষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ ও সম্মানজনক বিশ্ব গড়ে তুলি।